ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 4 পার্ট 3 দেখার জন্য। আজকে আমাদের HTML লার্নিং এর শেষ টিউটোরিয়াল। আশা করব যারা আমার এই টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা সবাই খুব এনজয় করেছেন, এবং যারা দু একটা পর্ব দেখেছেন বাকি পর্বগুলো দেখতে পারেন নাই, তো তাদেরকে রিকোয়েস্ট করব বাকি পর্বগুলো দেখে নেবেন। তো এই টিউটোরিয়ালের পরে যে টিউটোরিয়ালগুলো থাকবে আমার সম্পূর্ণ CSS এবং HTML এর কম্বিনেশনে আমরা ওই পেজগুলো তৈরি করব। আর আপনারা যদি আমার এই টিউটোরিয়ালগুলো দেখে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে সবাইকে রিকোয়েস্ট করব আমার এই টিউটোরিয়ালগুলো বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড সার্কেল তথা ইউটিউব, ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইনের মতো বড় বড় যেসব সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটগুলো আছে সেসব ওয়েবসাইটে আমার এই টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন। এছাড়া আপনারা আমাকে আমার মেলের মাধ্যমে কমেন্টস করতে পারেন, অথবা আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইবের ঠিকানা হচ্ছে www.youtube.com/tutorialghar। আজকে আমরা এই টিউটোরিয়ালে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অনেক ভাই আমাকে কমেন্টস করেছেন, অনেকে মেলে বলেছেন যে কিভাবে ফর্মের ভিতরে অ্যাকশন এবং মেথডটা কাজ করে। তো তাদের জন্য আজকে এই টিউটোরিয়ালটা। তো আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখব যে কিভাবে ফর্মের ভিতরে অ্যাকশন এবং মেথডটা কাজ করে। আর তার আগে বলে নিই, ফর্মের ভিতরে যে মেথড এবং অ্যাকশনটা মেনলি ইউজ করে প্রোগ্রামাররা। সাপোজ যারা PHP নিয়ে কাজ করেন অথবা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে কাজ করেন, তারা এই কাজটা করে। তো যারা ওয়েব ডিজাইনার হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো তাদেরকে ওই কাজটা না করলেও চলে। তারপর আপনারা যেহেতু ইন্টারেস্টেড সেই বিষয়টা দেখার জন্য, তো এই জন্য আপনাদের জন্যই আমার এই টিউটোরিয়ালটা তৈরি করা। তো আজকে আমরা তৈরি করব একটা লগ ইন ফর্ম। এই লগ ইন ফর্ম তৈরি করার জন্য যে বিষয়গুলো আমাদের দরকার পড়বে, প্রথমে আমাদেরকে একটা টেবিল ইনসার্ট করতে হবে। সেকেন্ডলি আমাদেরকে সেই টেবিলের ভিতরে ইউজারকে ইনপুট দেওয়ার জন্য অবশ্যই ইনপুট ফর্ম থাকতে হবে। এবং সবার শেষে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমার এই টিউটোরিয়ালগুলো তৈরি করতে যারা ইন্সপায়ার করেছেন আমাকে, তো এই পর্যন্ত অনেকে ইন্সপায়ার করছেন, তার ভিতরে আমি চেষ্টা করেছি 5 জনের নাম আপনাদের সামনে তুলে ধরার জন্য। মেনলি তাদের ইন্সপায়ারেশনে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করা। আর আপনারা জানেন যে ইন্সপায়ারেশন একটা প্রজেক্টের ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, তো সবাই আমাকে মোটামুটি কমেন্টস করেছেন, সবাই তাদের প্রবলেমগুলো শেয়ার করেছেন। তো তার ভিতরে উল্লেখযোগ্য যারা আমাকে সব সময় সাপোর্ট দিয়েছেন, তো তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো চলুন আমি ফার্স্টে তাদেরকে, সেই সব মানুষকে আপনাদের সাথে পরিচয় করাই দিই যাদের ইন্সপায়ারেশনে আজকে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করা। তো প্রথমে যার নামটা না বললে নয়, তিনি হচ্ছে সালেহ আহমেদ ভাই। তো উনি আমাকে অল টাইম প্রায় আমার সবগুলো ভিডিও টিউটোরিয়ালই উনি ইউটিউবে শেয়ার করেছেন, এবং ওনার যে গুগল প্লাস অ্যাকাউন্ট আছে সেই গুগল প্লাস অ্যাকাউন্টে ওনার ফ্রেন্ডদের সাথে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো শেয়ার করেছেন। এবং উনি যতগুলো টিউটোরিয়াল এই পর্যন্ত আমি তৈরি করেছি সবগুলো টিউটোরিয়ালে উনি চেষ্টা করেছেন কমেন্টস করার জন্য, এবং আমার এই টিউটোরিয়ালগুলো শেয়ার করার জন্য। এরপরে যে ভাইয়ের কথা বলবো উনি হচ্ছে কাউসার ভাই। উনিও আমার সবগুলো টিউটোরিয়াল টেকটিউনসে কমেন্টস করেছেন, এবং সেই সাথে বিভিন্ন প্রবলেমের বিষয়গুলো তুলে ধরেছেন, এবং আমিও চেষ্টা করেছি তার প্রবলেমগুলো সলভ করার জন্য। তারপরে যে ভাইয়ের কথা বলবো উনি হচ্ছে রোমান ভাই। তো উনি আমাকে কমেন্টস করেছেন, এবং সেই সাথে উনি আমাকে টেলিফোনের মাধ্যমে বিভিন্ন কোশ্চেন আস্ক করেছেন, প্লাস সেই সাথে উনি আমাকে বিভিন্নভাবে মডিফাই করছে যে আরও কিভাবে কি করা যায়, বা আরও টিউটোরিয়ালগুলো আরও যাতে সুন্দর করা যায়। এবং সেই সাথে উনি মোবাইলের মাধ্যমে বিভিন্ন সলিউশন চেয়েছেন, তো আমিও চেষ্টা করেছি আমার সাধ্যমতো সলিউশন দেওয়ার জন্য। তারপরে যিনি আছেন সজল ভাই। তো আসলে ওনার ছবিটা কালেক্ট করতে পারি নাই, টেকটিউনসে ওনার ছবিটা এরকমই আছে। তো যদি সজল ভাই আমার এই টিউটোরিয়ালগুলো দেখে থাকেন, তাহলে অবশ্যই ওনার পিকচারটা আমাকে সেন্ড করবেন। তারপরে আছে মাসুদ ভাই। তো মোটামুটি আমি এই 5 জনের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম। এই 5 জনের
এছাড়া 5 জন ছাড়াও আরও অনেকেই আমাকে বিভিন্নভাবে কমেন্টস করেছেন বা বিভিন্নভাবে ইন্সপায়ার করেছেন এই ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করার জন্য। যদিও সবার নাম দেওয়া পসিবল হয় নাই, তো আশা করব আপনারা বেশি বেশি করে কমেন্টস করে আপনাদের যাতে আমার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমি সংশোধন করে আরও ভালো এবং বেটার প্রেজেন্টেশন আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা কমেন্টস করবেন, আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। প্রথমে আমরা যে কাজটা করব, বরাবরের মতো আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করব। তো এই জন্য ক্রিয়েট এ নিউ ফাইল, তো সেখান থেকে আমরা HTML ফাইল ক্রিয়েট করতে পারি। তো দেখুন এটা হচ্ছে আমাদের HTML ফাইল এবং এখান থেকে আমরা এটা পুরোটা তুলে দিতে পারি ঠিক এই পর্যন্ত। তারপর এটাও আমাদের প্রয়োজন না, এটাও আমরা তুলে দিচ্ছি। তারপরে আমরা আমাদের যে টাইটেল আছে সেই টাইটেলের নাম দিচ্ছি লগইন ফর্ম অ্যাপ্লিকেশন। ঠিক এখানটায় এবার আমরা একটা কাজ করি, আমরা এই ফাইলটাকে সেভ করে নিই। তো ফাইল অপশন থেকে সেভ অপশনে ক্লিক করলে আপনারা ফাইল সেভ করার সুযোগটা পাবেন। তার আগে বলে নিই, আমরা যেহেতু প্রোগ্রামিং এর কাজ করব এই HTML ফাইলের ভিতরে, সুতরাং আমাদেরকে আমাদের যে কম্পিউটার আছে সেই কম্পিউটারটাকে প্রোগ্রামিং এনাবল করতে হবে। এর জন্য আমাদেরকে প্রোগ্রামটাকে সঠিকভাবে রান করার জন্য আমাদের এনভায়রনমেন্ট তৈরি করে নিতে হবে। তো এর জন্য যে কাজটা করতে হবে আপনাদেরকে, যেহেতু আমি PHP দিয়ে আমি এই কাজটা করব, এই জন্য আপনাদেরকে অবশ্যই এই সফটওয়্যারটা থাকতে হবে, জ্যাম্প নামে সফটওয়্যার, এবং সেখানে অ্যাপাচি এবং মাইস্কেলটা রান করা থাকতে হবে। তারপরে আপনাদেরকে মাই কম্পিউটারের লোকাল ড্রাইভের একটা ফোল্ডার দেখতে পাবেন জ্যাম্প নামে, সেখানটায় htdocs, ঠিক এই জায়গাটায় আপনাদেরকে সেই ফাইলগুলো সেভ করতে হবে এবং সেই ফাইলের এক্সটেনশন হবে php.php। আমি একটা ফোল্ডার নিই, লগইন ফর্ম। এই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের সব ফাইলগুলো রাখবো এই লগইন ফর্মটা তৈরি করার জন্য। এবার আমরা আমাদের এই ফাইলটাকে সেভ করি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ওই ফোল্ডারে আমাদেরকে এই ফাইলটা সেভ করতে হবে লগইন ফর্ম, এবং এখানটায় আমি নাম দিচ্ছি লগইন ফর্ম .html নয়, এটা থাকবে PHP। আপনারা এখান থেকে ইচ্ছা করলে দিতে পারবেন, এখান থেকেও। আর যেহেতু আমরা জানি সুতরাং এতগুলো খোঁজার কোনো দরকারই পড়ে না, জাস্ট PHPটা লিখে দিলে হবে। তো দেখুন আমাদের ফাইলটা সেভ হয়ে গিয়েছে এবং আমরা যদি একটু ফোল্ডারে দেখি, দেখুন এখানে কিন্তু সেই নামে লগইন ফর্ম .php নামে ফাইলটা চলে এসেছে। এখন আমরা যদি এখানে একটা সাপোজ কিছু একটা লিখে দিই, h3 ট্যাগ, এবং এখানে লিখে দিচ্ছি লগইন। এবার যদি ফাইলটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে এখন যে কাজটা করতে হবে, আমরা আমাদের লোকাল ড্রাইভের লোকাল হোস্ট, আমরা এটাকে হোস্ট করে নিলাম এবং সেই হোস্টটা হচ্ছে যে রুটটা, সেই রুটটা হচ্ছে আপনার htdocs। তো এই জন্য আমাদেরকে সেই ফাইলটা অ্যাক্সেস করতে হলে আমাদেরকে লোকাল হোস্ট এবং সেই ফোল্ডারের নামটা বলে দিতে হবে। সাপোজ আমি দিচ্ছি লগইন ফর্ম। ফোল্ডারের নামটা দেওয়ার পর এন্টার প্রেস করলে মেবি কোনো একটা ভুল হয়েছে, আমরা একটু এখান থেকে কপি করে নিতে পারি। এবার যদি আমরা এবার যদি এন্টার প্রেস করি, তো দেখুন আমাদের যে রুট আছে সেই রুটের ভিতরে আমাদের যতগুলো ফাইল থাকবে সেই ফাইলগুলো এখানে শেয়ার করবে এবং ডিসপ্লে করবে। তো
তো এখান থেকে লগ ইন ফর্ম আমরা একটু আগে ক্রিয়েট করেছিলাম, এটা যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের যে S3 ট্যাগের ভিতরে লগ ইন ফর্ম লিখে দিয়েছিলাম সেই লগ ইন ফর্মটা কিন্তু চলে এসেছে। তো এখন আমরা ঠিক এই জায়গাটায় এই এনভায়রনমেন্টে কাজ করব। তো ফার্স্টে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব নর্মাল HTML এর মতো, HTML দিয়ে ফর্মটা ক্রিয়েট করব। ফর্ম অ্যাকশন 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 হচ্ছে যে আমরা একটা পেজে থেকে আর একটা পেজে আমাদের ডাটাগুলোকে থ্রো করে দিব। তো নর্মাল হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কি করি, একটা পেজ থেকে আরেকটা পেজে আমরা ভিজিট করতে পারি। বাট এইখানে যে কাজটা করব, আমাদের যে একটা পেজে ডাটা থাকবে, সাপোজ আপনারা যদি দেন ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, এই ডাটাগুলো সে কি করবে, কালেক্ট করে আপনাকে অপর একটা যে ডাটাবেস থাকবে সেই ডাটাবেজে নিয়ে যাবে। তো এটার কাজ হচ্ছে অ্যাকশন, অ্যাকশন এই কাজটা করে থাকে। তো আমরা আর একটা পেজ ক্রিয়েট করব, সাপোজ success.php। সাপোজ আপনারা মনে করতে পারেন এখন যেহেতু আমরা পিএইচপির কাজ এই লেকচারগুলোতে দেখাবো না, কারণ আমরা যেহেতু ওয়েব ডিজাইন নিয়ে আলোচনা করব। তো আপনারা আপাতত ধরতে পারেন যে আমাদের কোনো একটা জায়গায় ডাটাবেজ আছে, সেই ডাটাবেজে এই success.php নামে একটা ফাইল আছে, সেই ফাইলে আমরা আমাদের এই ডাটাগুলোকে থ্রো করে দিব। তো তারপরে যে কাজটা করব, আমরা অবশ্যই মেথডটা দিয়ে দিব, যে মেথডটা দিব যে পোস্ট অথবা গেট, যে কোনো একটা মেথড আপনারা দিতে পারেন। আর মেথডের কাজটা হচ্ছে যে কোনো একটা ওয়েটা হচ্ছে একটা মিডিয়া বা মাধ্যম, সে কিসের মাধ্যমে যাবে, একটা লিংকের চেন ধরে সে কিসের মাধ্যমে যাবে। আর মেথড বা পোস্টটা হচ্ছে সেই মাধ্যমটা, যে success.php নামে যে ফাইল আছে সেই ফাইলে সেই ডাটাগুলো যাবে, বাট তার একটা মাধ্যম থাকতে হবে। আর মেথডের কাজই হচ্ছে সেই মাধ্যমটার তৈরি করে দেওয়া। তারপর আমরা এটা শেষ করলাম এবং এখানটায় আমরা ফর্মটাকে শেষ করলাম। এবার আমরা যে কাজটা করব, আমরা একটা টেবিল নিব। সাপোজ আমি টেবিল নিচ্ছি এবং টেবিলের উইডথটা বলে দিতে পারি আমি 500 বিজি কালার, একটু ডিফারেন্স টাইপের কালার নিচ্ছি, সাপোজ এই কালারটাই নেই। টেবিলটা শেষ করলাম। তো এই টেবিলের ভিতরে যে কাজটা করব, আমি টেবিল রো নামে একটা রো তৈরি করব, ঠিক দুইটা রো তৈরি করব। তো এই টেবিল রো এর ভিতরে টেবিল ডাটা দেব। সাপোজ আমি এখানে দিলাম ইনপুট টাইপ টেক্সট, নেম দিলাম ইউজার নেম, তার ভ্যালুটা আমরা দিচ্ছি না এবং এটাকে শেষ করলাম। এবার যদি আমাদের ডিজাইন ভিউতে দেখি তাহলে দেখুন এরকম তৈরি হয়ে যাবে। তো এখন আমরা একটা কাজ করতে পারি, ঠিক এই পজিশনটায় তার একটা লেভেল দিয়ে দিতে পারি। ইউজার নেম, তারপর আমরা এখানে ব্রেক করে দিচ্ছি। এবার ডিজাইন ভিউতে যদি যাই দেখুন এরকম আসবে। তো আমরা আর একটা ব্রেক দিই আর এক ধাপ নিচে নামানোর জন্য। এবার জাস্ট এটাকে কপি করে এই পজিশনটায় পেস্ট করে দিলাম এবং এটাকে আমরা বলে দিতে পারি পাসওয়ার্ড, আর অবশ্যই টাইপটা থাকবে পাসওয়ার্ড, নেমটা থাকবে পাসওয়ার্ড। আর নেমটা আপনারা ইচ্ছা করলে যা খুশি তাই দিতে পারেন, তো এটা আপনাদের নিজস্ব পার্সোনাল ব্যাপার বা আপনাদের উপর এটা ডিপেন্ড করে। পরবর্তী রোতে আমরা দিচ্ছি
সাবমিট বাটন, টাইপ সাবমিট এবং তার ভ্যালুটা দিয়ে দিই। আর ভ্যালুতে আমরা যা লিখে দিব সেটাই আমাদের ডিসপ্লেতে প্রদর্শন করবে। দিচ্ছি সেন্ড নামে অপশন, অথবা লগ ইন দিই, যেহেতু এটা লগ ইন ফর্ম। এবার যদি আমরা আমাদের ডিজাইন ভিউতে যাই তো দেখতে পাবো এরকম তৈরি হয়ে যাবে। আর একটা কাজ করি, এখানটায় ব্রেক দেই। এবার যদি ডিজাইন ভিউতে যাই তো আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে লেভেলের এখানে ব্রেকগুলো তুলে দিই। এটা একটা মিস্টেক হয়ে গেছে, এখানে টেবিল ডাটা দিতে হবে, টি ডাটা, এবং এটার পরেও টেবিল ডাটা দিতে হবে। এবার যদি ডিজাইন ভিউতে যাই তো দেখুন আমাদের ডিজাইনটা এরকম হবে। তো এটাকে একটু কাস্টমাইজ করতে পারি আমরা। কাস্টমাইজ করার জন্য কন্ট্রোল শিফট ধরে আমরা 7 প্রেস করলে এটা চলে আসবে। জাস্ট এটাকে কপি করে আরো 3টা নিয়ে নিচ্ছি। এবার যদি একটু ডিজাইন ভিউতে যাই তো দেখুন একটু বেশি হয়ে গিয়েছে, একটা কমাই দিই। তারপরে আমাদের যে লগইন বাটনটা আছে ঠিক এই টেবিল ডাটা বরাবর আমরা তার অ্যালাইনটা বলে দিই রাইট অথবা সেন্টার। আমি আপাতত সেন্টারই দিচ্ছি এবং এই ডাটা বরাবর এটাকে বলে দিচ্ছি সেন্টার। এবার যদি ডিজাইন ভিউতে যাই তো দেখুন আমাদের সবকিছু ডিজাইন সেন্টার বরাবর হয়ে যাবে। আর একটা কাজ করি, এখানে 400 করে দিই এটা। তো এবার যদি আমরা এই ফাইলটাকে সেভ করার পর আমাদের ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করাই তো দেখুন আমাদের এরকম তৈরি হবে। এবার আমরা এই H3 ট্যাগটাকে আমরা টেবিলের ভিতরে দিয়ে দিই। দেখি আরেকবার ডিজাইনটা কিরকম হয়। এবার যে কাজটা করব, এই টেবিলটাকে আমরা সেন্টারে নিয়ে যাব। আবার ফাইলটাকে সেভ করার পর ডিজাইন ভিউতে দেখি আর এটা চলে গিয়েছে। আমরা একটা কাজ করি, এটাকে আমরা এই টেবিল ডাটার ভিতরেই টিডির ভিতরেই ঢুকাই দিই, ওইখানে বিআর বিআর বলে দিই। আবার সেভ করার পর আবার যদি ফাইলটাকে একটু রিফ্রেশ করাই তো দেখুন অনেক নিচে নেমে গেছে। একটা দিই, আবার যদি রিফ্রেশ করাই তো দেখুন আমাদের মোটামুটি এই পর্যন্ত কাজ সাকসেস। এবার আমরা যে কাজটা করব, এখান থেকে কোনো একজন ইউজার সাপোজ যে কোনো নাম নিলয়, পাসওয়ার্ড দিল, যে কোনো পাসওয়ার্ড দিল এবং সে লগ ইন বাটনে প্রেস করলো। এর ফলে কি করবে, এই যে ডাটাগুলো আমি এখানে দিলাম এই ডাটাগুলো কোথায় যাবে, মিলি কোনো একটা সার্ভারে এই ডাটাগুলো যাবে। তো আমরা সেই সার্ভারে আমরা যে ডাটাগুলো পাস করব সেই পাস করার কাজটাই হচ্ছে যে মেথড করবে, আবার সেই ডাটাটা কোন ফাইলে রাখবে সেই কাজটা করবে অ্যাকশন। তো চলুন এই কাজটা করে ফেলি।
এর জন্য আমাদেরকে কি করতে হবে, নতুন আর একটা পেজ ক্রিয়েট করতে হবে। অবশ্যই সেই পেজটা HTML নয়, সেটা PHP তে ক্রিয়েট করতে হবে। দেওয়ার পরে তো আমরা এখানে নর্মালি সেই কাজগুলো করতে পারি, তো এগুলো প্রয়োজন নেই আমাদের, এগুলো তুলে দিচ্ছি। তারপরে এটারও প্রয়োজন নাই। আর এখানটায় আমরা দিচ্ছি সাকসেস লগইন, সাকসেসফুল কমপ্লিট লগইন সাকসেস। এবার ফাইলটাকে যদি আমি সেভ করতে চাই, সেম ফোল্ডারের ভিতরে আমরা এই ফাইলটাকে সেভ করব। সাপোজ এটার নাম দিচ্ছি, আমরা যে নামটা আগে চুজ করেছিলাম success.php। এবার ফাইলটাকে সেভ করি। দেখুন আমরা যে অ্যাকশনে যে নামটা দিয়েছিলাম সেই নামটাই হতে হবে। এই জন্য আবার একটু চেক করে নিই পেজটাকে। লগ ইন ফর্মের মধ্যে এবার আমরা যে কাজটা করব, সাপোজ দেখুন ব্রাউজারটাই, যদি ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করি, লগ ইন বাটনে প্রেস করি, তাহলে দেখুন আমাদের টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লগ ইন সাকসেস। তার মানে অ্যাকশন কিন্তু তার কাজ করে ফেলেছে। তো আমরা দেখলাম যে আমরা আমাদের যে HTML ফর্ম ছিল সেই ফর্ম থেকে আমাদের অ্যাকশনের মাধ্যমে অপর একটা পেজ আমাদেরকে থ্রো করে দিল। তো এবার আমরা কোনো ডাটা দেখতে পাচ্ছি না, এই ডাটাটাকে আনার জন্য যে কাজটা করব, পোস্টের কাজটা করব। তো চলুন সেই পোস্টের কাজটা কিভাবে করা যায়। আমরা ঠিক বডির ভিতরে আমরা পি ট্যাগ নিচ্ছি একটা, ঠিক এই পি ট্যাগের ভিতরে আমরা বলে দিতে পারি যে থ্যাংক ইউ ফর লগ ইন। তারপর এখানে একটা ব্রেক দিচ্ছি এবং তারপর ইউজারকে বলে দিতে পারি ইয়োর ইউজার নেম এখানটায় আমরা যে কাজটা করব, একটা PHP স্ক্রিপ্ট লিখব। তো এর জন্য আপনাদেরকে লেস দেন সাইন এবং কোশ্চেন বোধক চিহ্ন এবং এখানে বলে দিতে হবে যে PHP, তারপরে যে কাজটা করব আমরা ইকোর কাজ হচ্ছে যে কোনো কিছুকে প্রিন্ট করা। তো ইকো বলার পরে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি এবং তাকে আমরা পোস্টের মাধ্যমে যেহেতু আনবো সেহেতু আমরা পোস্ট বলে দিলাম। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে যে নেম ফিল্ডটা ইউজ করেছিলাম ইউজার নেম, এটাকে কপি করে এই পজিশনটায় পেস্ট করে দিব। এই পজিশনটা পেস্ট করে দিব এবং এটাকে কোলনের মাধ্যমে শেষ করব। অবশ্যই আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে, আমাদের এই PHP স্ক্রিপ্টটা শেষ করতে হবে। তারপর আমরা যে কাজটা করতে পারি যে ইওর ইউজার নেম দেওয়া হয়ে গেল, এখন আমরা দিব যে তার পাসওয়ার্ডটা। এখানে একটু ব্রেক করে নিই। সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি ইওর পাসওয়ার্ড, সিমিলারলি PHP স্ক্রিপ্টটা লিখতেছি এবং একটা ভ্যারিয়েবল পোস্ট থার্ড ব্র্যাকেটের ভিতরে। এবার আমরা যে কাজটা করব, আমাদের পাসওয়ার্ডটাকে নিয়ে আসব। এখানে দেখুন পাসওয়ার্ড এবং এই পজিশনটা আমরা সেটাকে পেস্ট করে দিচ্ছি। এবার যদি আমরা আমাদের এই ফাইলটাকে সেভ করার পর এবং এই ফাইলটাকে সেভ করার পর আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করাই, তাহলে দেখুন কি হয়। এবার আমি দিচ্ছি ইউজার নেম ওয়ালি, পাসওয়ার্ড দিচ্ছি
নিলয় 01675। এবার যদি লগ ইনে প্রেস করি তো দেখুন ইউর ইউজার নেম ওয়ালিফ, ইউর পাসওয়ার্ড নিলয় 01675। তো মেনলি এইভাবে আমাদের লগ ইন ফর্মটা তৈরি করা হয়। তো আশা করব যে আপনারা আমাদের এই টিউটোরিয়ালটা দেখে এনজয় ফিল করেছেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, আর আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো সেই প্রবলেমগুলো সলিউশন দেওয়ার জন্য। আর যদি কোনো ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সেই প্রবলেম সলিউশন দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করা হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খুদা হাফিজ।